নমস্কার বন্ধুরা, তুলিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ভেটকি মাছ। এটা ভেটকি মাছের মাথার পিছনের যে মাছটা থাকে, ওই কানের পিছনে ওই মাছটাই রান্না হচ্ছে। তো দেখো, এই যে মাছটাকে প্রথমে সুন্দর করে ভেজে নিচ্ছে। এই যে আমার কাকিমার মেয়েটা, আমরা একই বাড়িতেই আমরা মানুষ। এই যে ও আর আমরা একসাথেই রান্না করছি। এই যে দেখো, এখানে ওই মাছগুলোকে ভেজে নিচ্ছে। এটা মাম্পিদি, ওই মাছগুলোকে ভেজে নিচ্ছে। এই যে দেখুন, সুন্দর করে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে। এগুলো খুব বেশি ভাজা হবে না, আর খুব হালকাও ভাজা হবে না, একটা মিডিয়াম একটা ভাজা হবে। তো এই যে দেখুন, এটা মাটির উনুনে রান্না হচ্ছে আমার মেজো কাকিমার বাড়িতে। তো আমরা সবাই এসেছি, তো তাই এই রান্না বান্নার আয়োজন হয়েছে। তো প্রথমে এই মাছগুলোকে সুন্দর করে হালকা করে লাল লাল করে, মানে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে কড়াইতে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই যে দেখুন, হালকা করে সরু সরু করে ছোট ছোট কাটা পেঁয়াজগুলো আর এই যে লঙ্কাগুলো একসাথে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো এটা উনুনে রান্না, বুঝতেই পাচ্ছেন, একটু তো একটু বেশি ধোঁয়া হবে, একটু বেশি এই যে কড়াটা একটু কালো কালো মতো হবে। আসলে অনেক রান্না হচ্ছে তো পরপর, এই জন্যই এইরকমভাবে হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা, এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল। এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে ঝাল রান্না। এটা রসুন দেওয়া হচ্ছে না। তো আপনারা একবার এই রকমভাবেই ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। তো এই যে দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে ভাজার পরে এই যে টমেটো দিয়ে একটু সামান্য নুন দিয়ে এই যে ভেজে নেওয়া হচ্ছে হালকা করে। তারপরে এই যে দেখুন, এই নুন দেওয়া হয়েছে, এই নুন দিয়েও হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো ভালো করে মশলাটা এরকমভাবে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। তো আমরা এটাতে আলু দেব না, এটা হচ্ছে ঝাল হচ্ছে, তো ঝাল রান্নাতে তো আলু দেওয়া যাবে না। তো তারপরে এই যে দেখো, অনেকটা পরিমাণে আদা দেওয়া হলো। আদা বাটা দিতেই হবে, আদা বাটা না দিলে এই রান্নার টেস্টই হবে না। তো এই যে আদা বাটাটা দিয়ে দেওয়া হলো, দিয়ে এখানে মাম্পিদি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, সবাই যদি আমার চ্যানেলটাকে, যদি কেউ আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি, আমি অনেক কষ্ট করেই ভিডিওগুলো বানাই, তো আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে। তো এই যে দেখুন, তারপরে এই যে কিছু কিছু মশলা দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, হলুদ গুঁড়ো দেওয়া হলো। তো এই যে মশলাগুলোকে দেওয়া হলো, দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো, উনুনে মাটির জালে রান্না হচ্ছে। তো উনুনের রান্না তো খেতে খুবই সুন্দর হয়, একটু কষ্ট করেই বানাতে হয়, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তারপরে এই যে জল দিয়ে দেওয়া হলো, মশলাটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে গিয়েছিল। তো তারপরে পরিমাণ মতো, আপনাদের যার যেমন পরিমাণ সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে এবার ফোটানোর অপেক্ষায়, ফুটিয়ে উঠলে আমরা মাছগুলোকে দিয়ে দেব। তো এই যে দেখো, খুব সুন্দর করে ফুটে উঠেছে। কিছুক্ষণ ফোটানোর পরে এই যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। তো মাছগুলোকে দিয়েও বেশিক্ষণ না ফোটালেও চলবে, এটা হালকা ফোটালেই হয়ে যাবে, যেহেতু ভেটকি মাছ জানেন তো সবাই, এটা নরম একটা মাছ। তো এই যে দেখুন, মাছগুলোকে এখানে সুন্দর করে ডুবিয়ে দেওয়া হচ্ছে ঝোলের মধ্যে। তারপরে এই যে ফোটানো শুরু হয়ে গেছে। তো তারপরে এই হয়ে গেছে, এই যে ও রান্না করছে, মাম্পি এখানে রান্না করছে। তো এই যে রান্না হয়ে গেছে। তারপরে এই যে গরম মশলা বাটা, এটা শিলে গরম মশলাটা বেটে নিয়েছিল আগে। তো এই গরম মশলা বাটাটা দিয়ে মাছটাতে দিয়ে দিল। রান্নাটা আমাদের হয়ে এসছে, এইরকম অবস্থায় নামিয়ে নেব আমরা। তো খুব বেশি ঝোল না, খুব বেশি গাঢ় না। তো এইরকমভাবেই আমরা মাছটাকে, এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। আমরা অনেকজন খাবো বলে এরকম ঝোল। এটা যতটা ড্রাই হবে ততটা খেতে সুন্দর হবে।
তো এই যে বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো জানিও। তো চলো টাটা বাই।